Hello friends. So today our topic is the operative surgery of the nose. Let's start. So operative surgery of the nose. তো ফার্স্টে কি আছে? ফার্স্ট হচ্ছে এসএমআর, ঠিক আছে, অর্থাৎ সাবমিউকাস রিসেকশন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কমন অপারেশনাল সার্জারি। সো হোয়াট ইজ দিস? ইট ইজ দ্য অপারেশন টু কারেক্ট দ্য ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কারেক্ট করার জন্য যে অপারেশনটা করা হয় বাই সাবমিউকো পেরিকন্ড্রিয়াল রিসেকশন of deflected septal cartilage and bones. So it is SMR operation. Our next operation is the SDM. SDM টা কি? Submucous diathermy. So এটা কি? It is the operation where a probe is passed just below the nose, mainly inferior turbinates, and makes a small cut in the linings of it and lifting the lining of the thin bones and form a structural support of the inferior turbinates. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এসডিএম অর্থাৎ সাবমিউকাস ডায়াথার্মি। এখন দেখা যাক ইন্ডিকেশন অফ এসএমআর। এসএমআর এর ক্ষেত্রে কী কী ইন্ডিকেশন আছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা এসএমআরটা করি? নর্মালি হচ্ছে সিমটোম্যাটিক ডিএনএস, ঠিক আছে, তাহলে ডিএনএসে এসএমআরটা করি। এছাড়াও ডিএনএস উইথ নেজাল পলিপ, সাইনোসাইটিস অ্যান্ড এপিস্ট্যাক্সিস। দেন অ্যাপ্রোচ টু দ্য পিটুইটারি অ্যান্ড দ্য ভিডিয়ান নিউরেক্টমি, and then septal cartilage as grafting materials for the reconstruction surgery. এক্ষেত্রে আমরা এসএমআরটা করি, ঠিক আছে। Now packing and ribbon gauze is smeared with furancin ointment or liquid paraffin is packed in each nasal cavity after septoplasty or SMR operation. তাহলে এসএমআর অপারেশনের পর আমরা কী করবো? একটা হচ্ছে প্যাকিং রিবন গজ স্মেয়ার্ড উইথ ফিউরাসিন অয়েন্টমেন্ট অর লিকুইড প্যারাফিন, ঠিক আছে, is packed in nasal cavity. Now what are the complications of the SMR? SMR complication কি হতে পারে? একটা হচ্ছে ইন্টারনাল কমপ্লিকেশন, একটা হচ্ছে এক্সটার্নাল কমপ্লিকেশন। ইন্টারনালের মধ্যে সেপ্টাল পারফোরেশন হইতে পারে, সেপ্টাল হেমাটোমা ফর্মেশন হইতে পারে এবং হেমাটোমা থেকে অ্যাপসিস হইতে পারে। দেন হচ্ছে ফ্ল্যাপিং অফ দ্য সেপ্টামস অ্যান্ড নেজাল সাইনেকিয়া। এক্সটার্নালের মধ্যে কী হইতে পারে? একটা হচ্ছে ডিপ্রেশন অফ দ্য নেজাল ব্রিজ হইতে পারে অ্যান্ড নেজাল টিপ ডিফর্মিটি অ্যান্ড কলোমেলার রিট্র্যাকশন হইতে পারে। What are the difference between the SMR and the septoplasty? So SMR কাদের করা হয়? It is done more than 16 years, ঠিক আছে, আর এটা হচ্ছে less than 16 years আমরা সেপ্টোপ্লাস্টি করব। দেন হচ্ছে রিমুভাল অফ দ্য বোন। এখানে হচ্ছে SMR কী করা হয়? ম্যাক্সিমাম পার্ট অফ দ্য বোনস অ্যান্ড কার্টিলেজ ইজ রিমুভড, বাট এখানে রিমুভাল ইজ লেস। দেন কমপ্লিকেশন, এখানে হচ্ছে SMR কমপ্লিকেশন ইজ মোর, এখানে কমপ্লিকেশন ইজ লেস। দেন পারসিস্টেন্ট অফ দ্য সেপ্টাল ডেভিয়েশন, এখানে পারসিস্টেন্ট হচ্ছে লেস চান্স, এখানে হচ্ছে মোর চান্স অফ দ্য পারসিস্টেন্স অফ দ্য ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। Now advantage of the septoplasty over the SMR. Septoplasty কি কি অ্যাডভান্টেজ আছে? নাম্বার 1, since the septal structure are preserved, this operation can be done in children. তাহলে যেহেতু 16 years কম হলে আমরা এটা করতে পারি। নাম্বার 2, there is minimal resection of the septum and undesirable change in the nasal contour like columella resection, drooping of the nasal tip, depression of the breeze, widening of the nostrils and bordens of the cartilaginous half of the nose are avoided. তাহলে মিনিমাল রিসেকশনের জন্য যে চেঞ্জগুলো আছে এই চেঞ্জগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এই অপারেশনের মাধ্যমে। নাম্বার 3 হচ্ছে ফ্ল্যাপিং অফ দ্য সেপ্টাম অ্যান্ড দ্য পারফোরেশন ডোন্ট অকার, তাহলে এখানে ফ্ল্যাপিং অ্যান্ড পারফোরেশন ডাজন্ট অকার। অ্যান্ড রিভিশন সার্জারি ইজ পসিবলস অ্যান্ড ইজিয়ার দেন SMR। 30 years পেশেন্ট কামস উইথ নেজাল অবস্ট্রাকশন, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, 2 নম্বর হচ্ছে নেজাল সেপ্টাম ডেভিয়েটেড অ্যান্ড ইনফেরিয়র টার্বিনেটস আর হাইপারট্রফি। এরকম একটা পেশেন্ট আসলো, তো তার ট্রিটমেন্ট কী হতে পারে? সো ফার্স্ট হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট কী করবো? ফর দ্য কারেকশন অফ দ্য ডিএনএস কারেকশনের জন্য কী করবো? SMR অপারেশনটা করবো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ফর কারেকশন অফ দ্য হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেটস, তাহলে এটা কারেকশনের জন্য কী করবো? একটা হচ্ছে লিনিয়ার ক্যাউটারাইজেশন, এটা একটা অপশন আছে। দেন হচ্ছে SMD সাবমিউকোসাল ডায়াথার্মি, এরপর হচ্ছে ক্রায়োসার্জারি অফ দ্য টার্বিনেটস, দেন পার্শিয়াল অর টোটাল টার্বিনেক্টমি অ্যান্ড লেজার থেরাপি টু রিডিউস দ্য সাইজ অফ দ্য টার্বিনেটস। নাও এন্ট্রাল ওয়াশআউট। সো হোয়াট ইজ এন্ট্রাল ওয়াশআউট? ইট ইজ দ্য ইন্টেরিয়র ওয়াশআউট অফ দ্য ম্যাক্সিলারি সাইনাস, তাহলে ম্যাক্সিলারি সাইনাসের আমি পুরোটা হচ্ছে ওয়াশআউট করবো থ্রু অ্যান আর্টিফিশিয়াল ওপেনিং টু রিমুভ দ্য কন্টেন্ট ফর থেরাপিউটিক অ্যান্ড ডায়াগনস্টিক পারপাস। সো BAWO, bilateral antral washout.
এটা কি ইট ইজ এ ক্রনিক সাবপিরিয়টিভ ম্যাক্সিলারি সাইনোসাইটিস কোথায় কোথায় আমরা করি একটা হচ্ছে নাম্বার 1 ক্রনিক সাবপিরিয়টিভ ম্যাক্সিলারি সাইনোসাইটিস নাম্বার 2 হচ্ছে টু শো দ্য এভিডেন্স অফ ম্যাক্সিলারি সাইনাস ইনফেকশনস নাম্বার 3 সাম কেস অফ অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস হোয়ার দ্য মেডিকেল ট্রিটমেন্ট হ্যাজ ফেইলড নাম্বার 4 indwelling of polythene tubes in the maxillary sinus in chronic sinusitis for subsequent washout and medication. Number 5 হচ্ছে cytology from the maxillary sinus for malignant cell. এছাড়াও নাম্বার 6 oroantral fistula and sinusitis. Number 7 DNS with sinusitis, and number 8 and last of all nasal polyp with sinusitis to prevent the recurrence. So these are the indications. Now what are the contraindication? Acute maxillary sinusitis, acute respiratory tract infection and blood dyscrasiosis like hemophilia, purpura, leukemia, leukopenia and agranulocytosis. Then uncontrolled diabetic mellitus and hypertension. So these are the contraindications. Now what are the complications that may arise? Number 1 হচ্ছে ডাবল পাঞ্চার ফলে কী হবে হেমোরেজ হবে, হেমোরেজ থেকে ইনফেকশন অ্যান্ড সেপ্টিসেমিয়া। দেন হচ্ছে ইনজুরি টু দ্য অরবিট হতে পারে, তাহলে ইনজুরি টু দ্য অরবিট, দেন চিক সুয়েলিংস, vasovagal shock, then embolism, air embolism and fluid embolism. So these are the complication. So what are the procedure of antral washout? ঠিক আছে, antral washout এর কি কি procedure আছে? ফার্স্ট হচ্ছে লোকাল, তো লোকাল অ্যানেস্থেটিকের মধ্যে কি আছে 4% জাইলোকাইন উইথ কটন সোকড অ্যান্ড 10% জাইলোকাইন স্প্রে। নাম্বার 2 হচ্ছে নর্মাল স্যালাইন উইথ Hutchinson's syringe or 50cc syringe at normal body temperature. Number 3 Till's forceps or nasal dressings forceps. Number 4 হচ্ছে cotton balls. Number 5 হচ্ছে Thudicum's nasal speculum. Number 6 antral puncture, chokers and cannula, headlights with mirrors and kidney tray. So these are the instruments required. Then হচ্ছে written informed consent from the patient. Now steps of the operation. ফার্স্টে আমরা কি করব, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে নেব, কি দ্বারা 4% জাইলোকাইন with cotton soaked, and general anesthesia in children and non-cooperative patients. Next, with the help of nasal speculum, the trocars and the cannula is introduced into the inferior meatus half inch behind the anterior end of inferior turbinates. Then the medial wall is punctured and sense of entering a cavity is felt. Then index finger is a guard to prevent the double puncture. এরপরে কি করব, দ্য ট্রোকার ইজ টেকেন আউট লিভিং বিহাইন্ড দ্য ক্যানুলা, এবার ক্যানুলাটা আমরা ওখানে রেখে আসবো। দেন হচ্ছে নাও দ্য স্যালাইন অর স্টেরাইল ওয়াটার ইজ পাসড টু দ্য অ্যান্ট্রাম by Hutchinson's syringe or 50cc syringe. Then the syringing is carried out till the returns fluid is clears. Then when all the fluids are clear, the cannula is taken out and swabs of the antral wash is taken for culture sensitivity. Our next question, Caldwell Luke operation. So what are the indication of Caldwell Luke operation? Number 1 হচ্ছে chronic maxillary cyanosis when biantral washout has been failed. Number 2 হচ্ছে mucociliary and osteoma of the maxillary sinus. Number 3 হচ্ছে ligation of the maxillary artery. Number 4 হচ্ছে inspection and biopsy of the maxillary antrum for suspected malignancy. ঠিক আছে, দেন রিমুভাল অফ দ্য ফরেন বডি অ্যান্ড দ্য রুট অফ দ্য টিথ, এজন্য আমরা ক্যাডওয়েল লুক অপারেশন করি। দেন হচ্ছে রিকারেন্স অফ অ্যান্ট্রোকোয়ানাল পলিপ অ্যান্ড ট্রান্সএন্ট্রাল এথোময়েডেক্টমি অ্যান্ড ওরোএন্ট্রাল ফিস্টুলা। নাও এখানে কয়টা ওপেনিং করা হয়, হেয়ার দ্য 2 ওপেনিং ইজ মেড। One opening in the anterior maxillary wall to enlarge, and another কোথায় করা হয় medial wall near the site of the intranasal antrostomy for drainage purpose. Now the complications, ঠিক আছে, তো Caldwell Luke অপারেশনের কমপ্লিকেশন কি হতে পারে? নাম্বার 1 ইনজুরি টু দ্য infraorbital nerve. Number 2 injury to the root of the interrupted tooth of the upper jaw. Number 3 post-operative hemorrhage and facial cellulitis. Number 5 venous sinus thrombosis. Then হচ্ছে mucocili and osteoma of the maxillary sinus and oroantral fistula. So these are the complications of Caldwell Luke operations. Here the incision is made from lateral to medial. Why? Because incision is done lateral to medial to avoid the injury of the angle of the mouth by the blade. Now what is space?
তো ফেস কি? ফেস স্ট্যান্ড ফর ফাংশনাল endoscopic sinus surgery. So it is a minimal invasive techniques in which the sinus air cells and the sinus ostia are opened under the guidance of fiber optic rigid endoscope, and computer tomography is used to access the anatomy and identify the disease area. So এই অপারেশনটার নাম হচ্ছে ফেস অপারেশন। তো হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ফেস? নাম্বার 1, ডায়াগনোসিস অফ সোর্স অফ এপিস্ট্যাক্সিস, আর্লি নিওপ্লাজম অ্যান্ড ক্রনিক সাইনাস ডিজিজেস। নাম্বার 2 হচ্ছে ইভ্যালুয়েশন অফ দ্য অলফ্যাক্টরি ক্লেফট অ্যান্ড অস্টিওমিয়েটাল প্যাথোলজি। নাম্বার 3 হচ্ছে ট্রান্সনেজাল এক্সিশন অফ দ্য পলিপস, টিউমার অ্যান্ড প্যারানাসাল সাইনাসেস। নাম্বার 4, ট্রান্সনেজাল dacryocystorhinostomy, and number 5, the transnasal approach to the pituitary lesion. So friends, এই ছিল আজকের মতো অ্যাবাউট দ্য অপারেশনস অফ দ্য নোজ, মেইন অপারেশনস। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।